সকলে বৃন্দাবন লীলা স্মরণে যেতে আগে আপন আপন গুরুদেবকে স্মরণ করে তাদের কৃপা শিরে ধারণ করে আমরা বৃন্দাবন লীলায় স্মরণে চলে যাব। সকলে একটু জোরহাত করেন। বন্ধে গুরুরূপং সখিং বন্দে সেবা সপ্ত সম্বিতম শ্রী রাধাবত্তরং সুগধং তদ্গণশ্রিতম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণামামি শ্রী হরিপ্রিয়ে রাধাং রসেশ্বরী রম্যং গোবিন্দং মোহিনীকে পরম হে বৃষভানুসুতে দেবী প্রণামামি শ্রী হরিপ্রিয়ে রাসে সব বিলাসিনী নমস্তে পরমেশ্বরী কৃষ্ণ প্রাণাধিকে রাধে পরমানন্দ বিগ্রহে মহাভব স্বরূপাত্মা কৃষ্ণ প্রিয়ে বরিয়সী হে প্রেম ভক্তি পদে দেবী রাধিকে তং নমামহ। এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা স্মরণে ছিলাম। এবার আমরা নবদ্বীপ লীলাকে বিশ্রামে রেখে মধুর বৃন্দাবন লীলা স্মরণে যাচ্ছি। দেখি আমাদের এই বৃন্দাবনে মা যশোমতী তার গোপালকে কুলে লয়ে মনের আনন্দে গোপালকে লবণী খাওয়াচ্ছে। গোবিন্দ আমার মায়ের কুলে বসে বসে লবণী খাচ্ছে আর পা ঝোলাচ্ছে। এমন সময় শ্রীরাম সুবলকে ডাকছে, ও সুবল, এই যে গুঠের বেলি অধিক হয়ে যাচ্ছে, আমাদের নন্দপুত্র মায়ের কুলে বসে বসে লবণী খাচ্ছে, বুঝি মায়ের বাৎসল্য প্রেমে পড়ে আমাদের কথা ভুলে গেছে। তাই সুবল রে, আমরা গোয়ালার ছেলে বলে ও আমাদের কোনো মান দিচ্ছে না। প্রতিদিন ওকে আমরা ডেকে নিয়ে গোচারণে যাই, কিন্তু আজ গুঠের বেলি অধিক হয়ে যাচ্ছে, ওদিকে নন্দপুত্র মায়ের কুলে বসে আছে। তাই বলছি কি সুবল, আজ ওকে আমরা ডাকতে যাব না, আজকে ওকে ডাকতে যাব না। একটু অভিমান করলেন। অভিমান তো আসবারই কথা, প্রতিদিন ডেকে নিয়ে যাই, ও কি একদিনও আমাদের ডাকতে পারল না। রাজনন্দন ভেবে আমরা গোয়ালার ছেলে, মাঠে থাকি, ধেনু রাখি, এটাই আমাদের কাজ। তাই বুঝি আমাদের কি মান নেই? একটু অভিমান করলেন সকলকে নিয়ে শ্রীরাম। যখন বললেন ওকে আজকে আমরা ডাকতে যাব না, এমন সময় আমার এই গোবিন্দের গমন গুষ্ঠ লীলা দর্শন করার আসে দেবের দেব মহাদেব বৈষ্ণব বেশ ধারণ করে ওই মাঠের পাশে রাস্তার ধারে বসে আছে। যে রাস্তা দিয়ে গোবিন্দ আমার গোচারণে যাবে, ওই রাস্তার ধারে ঘোমটা দিয়ে বসে আছে দেবের দেব মহাদেব বৈষ্ণব ভাব ধারণ করে। কেন রাস্তার ধারে কেন বসে আছে? আমার গোবিন্দ ধেনু বৎস নিয়ে গোচারণে যাবে। ওই গোচারণে যাবার সময় ওই গোবিন্দের চরণ ধুলো, ধেনু বৎসর চরণ ধুলো উড়ে উড়ে এসে যেন আমার গায়ে লাগে। এই ভক্তের চরণ ধুলো এবং গোবিন্দের চরণ ধুলো পাবার আসে ঘোমটা দিয়ে পথের ধারে বসে আছে। এমন সময়
শ্রীদাম বললেন, ওকে আমরা ডাকতে যাব না। এই কথাটা ওই বৈষ্ণবের কর্ণগত হয়ে গেছে। বৈষ্ণব মনে মনে ভাবছে, হায় রে, আমি কি আশা নিয়ে আসলাম গোবিন্দের চরণ পাবো, চরণ ধুলো পাবো, গমন গোষ্ঠলীলা দর্শন করব, আমার ভাগ্যে তো কিছুই হলো না রে। ছুটে আসলেন শ্রীদামের কাছে। শ্রীদামকে এসে বললেন, ভাই শ্রীদাম, একটু আগে তুমি যেন কি বললে ভাই? হে পরম বৈষ্ণব, প্রতিদিন আমরা ওই গোচরণে নিয়ে যাই নন্দপুত্রকে ডেকে। আজকে গুঠির বিলি অধিক হয়ে যাচ্ছে, কিন্তু নন্দপুত্র যে গৃহ হইতে বাহির হয়ে আসছে না, তাই বলছি কি আজকে ওকে আমরা ডাকতে যাব না। অমনি বৈষ্ণব বললেন, না না শ্রীদাম, এ কথা তুমি বলো না। কেননা তুমি তো জানো না শ্রীদাম, তোমার দুর্লভ জন্ম হয়েছে, দুর্লভ জন্ম পেয়েছ তোমরা, ভগবানের সঙ্গ পাচ্ছ, সদা সর্বক্ষণ গোবিন্দের সঙ্গ পাচ্ছ, সঙ্গে থাকছ। কই আমার ভাগ্যে তো হচ্ছে না। গোবিন্দ আমাকে দেবকুলে জন্ম দিয়েছে, কিন্তু এমন চাকরি দিয়েছে সদা সর্বক্ষণ আমার শ্মশানে শ্মশানে ঘুরে বেড়াতে হয়। গোবিন্দের সঙ্গ করা তো আমার ভাগ্যে হয় না। ও শ্রীদাম, তুমি জানো না, তুমি একবার যে দেখো, ভগবান মায়ের বাৎসল্য প্রেমে পড়ে তার যে ভগবত্ব হারিয়ে ফেলেছ। মায়ের ভালোবাসা পেয়ে, মায়ের বাৎসল্য প্রেমে পড়ে ভগবান ভগবত্ব হারিয়ে মায়ের কুলে বসে আছে। তুমি যাও, তোমার ডাক শুনলে শ্রীদাম আর মায়ের কুলে থাকতে পারবে না। তোমার ডাক শুনলে ছুটে আসবে তোমার কাছে। অমনি শ্রীদাম বললেন, তাই তো, ও তো আমাদের ডাকারই ধন, ও তো ডাকারই ধন। এই জগতে মনি ঋষি যোগী ব্রাহ্মণগণ যুগ যুগান্তর ভরে তপস্যা করছে, ওকেই না ডাকছে, ওকেই তো ডাকছে, আমি কেন ডাকবো না? বৈষ্ণবের কথা শুনে শ্রীদামের মনের ভ্রম ভেঙে গেল। কানায় কানায় বলে যখন চিৎকার করে ছুটে যাচ্ছে, পিছন হইতে শ্রীদাম ডেকে বললেন, পিছন হইতে বৈষ্ণব শ্রীদামকে ডেকে বললেন, শ্রীদাম দাঁড়াও একটু ভাই, আমার একটি কথা শুনে যাও। তোমার ডাক শুনে মায়ের কুলে থাকতে পারবে না, কিন্তু তুমি যখন তোমার ভাই কানাই কিনে গোচারণে যাত্রা করবে, তোমার চরণেই আমার একটি লালিশ রইল শ্রীদাম। আমি এই বনের পাশে পথের ধারে বসে থাকব, প্রাণে গোবিন্দ সঙ্গে গোচারণে যাত্রাকালে তোমার চরণে আমার এই মিনতি রইল, আমাকে তোমাদের সঙ্গে করে শ্রীদাম লয়ে যেও, আমায় সঙ্গে করে লয়ে লয়ে যেও, আমায় সঙ্গে আমি বড় আশা লয়ে বড় আশা লয়ে শ্রীদাম এসেছি, তোমাদের সঙ্গে করে আমার
লয়ে আমি বড় আশা লয়ে বড় আশা লয়ে এসে সিহে হরি বল। তোমাদের সঙ্গে করে আমায় লয়ে যেও। আমি বড় আশা নিয়ে হরি বল হরি বল। এসেছি রে শ্রীদাম আমায় সঙ্গে করে লয়ে লয়ে যেও তোমরা আমায় ফেলে যেও যেও না গো। তোমরা আমায় ফেলে যেও। তোমরা আমায় ফেলে যেও যেও না গো। আমি এই লালির তোমাদের জানাইয়ে রাখি তোমরা আমায় ফেলে জয় না গো। আমি নালের জানাইয়ে রাখি তুমি আমায় ফেলে বাহা বাহরি বল। যেও না গো। আমি এই নালির জানাইয়ে রাখি তোমরা আমায় ফেলে আমি এই লালির ওরে জানাইয়ে রাখি তোমাদের সঙ্গে করে লয়ে যায় আরে লালি জানায়ে কে সঙ্গে করে নে এই লালি জানায়ে রাতে সঙ্গে করে লয়ে যেও। এই নালি জানাইয়ে রাখি আমার সঙ্গে করে লয়ে যেও। আজ শ্রীরাম বৈষ্ণব বদনের কথা শুনে তার মনের ভ্রম ভেঙে গেল।
তার সকল অহমিক অহংকার দূরে সরিয়ে দিয়ে শ্রীদাম মনে মনে ভাবলেন, তাই তো, ও তো আমাদের ডাকারই ধন। ছুটে চললেন ভাই কানাই কানাই বলে। ভাবাবিষ্ট বৈষ্ণব কই বললেন, ওই তো চেয়ে দেখো, আর সকল অভিমান অহংকার ভুলে গিয়ে ওই যে শ্রীদাম কহে ওরে নন্দের শ্রীদাম যাইয়া কহে আরে নন্দের ভাই আর ত্রেদামদা যাইয়া কহে ওরে নন্দ নন্দের ও ভাই বুঝতে না পারি কানাই তোমার মন্ত্র না হরি বল। তোমার মন্ত্র না কানাই তোর মন্ত্র না ভাই আমরা কেউ বুঝি না কালাই রে আমরা তোর মন্ত্র না কেউ বুঝি না তুই আজকে গোঠে হরি বল হরি বল। যাবি না ভাই তোর মন্ত্র না কেউ বুঝি না আজকে গোঠা ও তুই যাবি কানাই আজকে গোঠে যাবি না ভাই হরি বল। আমরা তোর মন্ত্র না বুঝি না যাবি না ভাই আজকে গোঠে যাবে না ভাই আমরা তোর মন্ত্র না বুঝিতে না তোমার মন্ত্র না আর বুঝিতে না পারে কানায় তোমার মন্ত্র আবার বুঝিতে না পারি কানাই